মোটা দাগে এই দেশের মানুষের একটা বিরাট সাফারিংসের জায়গায় মহাসড়কে ছোট মানে কম গতির যানবাহনগুলো চলে। ইজি বাইক, ওই যেটা অটোরিকশা, সেটা মহাসড়কেও চলে। বড় বাসও চলে, ও মানে দ্রুত গতির বাসও চলে, ট্রাকও চলে, সেই বাসে সেই রাস্তায় আবার এই অটো রিকশাও চলে। এইটা এবং ঢাকা শহরে তো এটা একেবারে মহামারীর মতো। তো আপনারা এই যে রিসেন্টলি একটা জিনিস চালু করেছে ঢাকা, এটা হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে, যে ওই যে মামলা দেওয়ার অটো মামলা, এআই ক্যামেরা দিয়ে, সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করছে কিন্তু, এবং খুব সুশৃঙ্খল একটা জিনিস হচ্ছে। কিন্তু ওই জায়গায় বাদ সাধে এই অটো, ওই জায়গায় বাদ সাধে এই রিক্সা, এবং হচ্ছে যেটা অননুমোদিত যানবাহন, সেই জায়গায় আপনারা কোনো কি শক্ত কোনো, এটা কিন্তু আওয়ামী লীগও চেষ্টা করেছে একবার না কয়েকবার, তারা কিন্তু ব্যর্থ হয়েছে বারবার। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যেটা হচ্ছে যে আমরা পরিবহন বললাম তো, আমরা চাচ্ছি একদিকে আমাদের পরিবহনে যেমন রেলে কানেক্টিভিটি, ঢাকার আশেপাশে রেলে কানেক্টিভিটি বাড়ানো, রেল সেবাকে আরও একটু উন্নত করা, প্ল্যাটফর্মগুলি উন্নত করা, আমরা ইন্টারনেট সুবিধা দেওয়া। আবার এদিক দিয়ে আমরা চাচ্ছি এই ভেহিকেলটাকে আরও বেশি নিয়ে আসা, গণপরিবহনের সংখ্যা বাড়ানো। আমরা চাচ্ছি যে ভাড়াগুলিকে সব এসি নন এসি ভাড়াগুলিকে নির্দিষ্ট করে দেওয়া। তারপরে ইজি বাইকের দিকে নজর দিবেন না আপনারা? আমরা ইজি বাইকের যে ব্যাপারটা আছে সেখানে নিয়ে আমাদের বারবার কথা হচ্ছে। আমরা অবশ্যই এটার বিরোধী। আমরা চাই মানে যার যার অবস্থানে, যেখানে মহাসড়কে বড় বাস গাড়ি চলবে সেখানে যেই গাড়িগুলি পরিবহনগুলি চলা উচিত, সেই মানে দ্রুত গাড়িগুলি যেখানে চলা উচিত সেখানে যাতে সেটা চলে। আর যেই সড়কে স্বল্প গতির গাড়ি চলা উচিত সেই গাড়িগুলি। আমরা এই ব্যাপারে বারবার আলোচনা চলছে এবং সিদ্ধান্ত অচিরেই মনে হয় এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে যে আমরা কোন সড়কে কোন গাড়িগুলি চলবে, এবং যারা সেগুলি যদি না চলে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছেন যে সরকার এটা নিয়ে চিন্তাভাবনা করছে এবং সরকারের প্রস্তুতিও নিচ্ছে এই ব্যাপারে কড়া কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য।